হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও সকলের আশীর্বাদে। আর আজকে চলে গিয়েছিলাম হেয়ার কাট করতে। যারা অনেকেই আমার পুরনো ব্লগ দেখছো তারা জানবে আমি খুব সচরাচর হেয়ার কাট করি না, আর যদিও বা করি পার্টিকুলার একজনের কাছ থেকেই করি। আমি আসলে আমার চুলে বা আমার ফেসে যে কাউকে হাত দিতে দিই না, আমার ভালো লাগে না। আর মনে হয় একজনের হাতেই যদি জিনিসটা থাকে তাহলে জিনিসটা যতটা বেশি ড্যামেজ হওয়ার তার থেকে একটু কম ড্যামেজ হবে, আমি বিশ্বাস করি। আর আমি যখনই কিছু ট্রিটমেন্ট করি না কেন, খুব কম করি সেটাও, কিন্তু করলে ভালো করি, নাহলে করি না। হয়তো বছরে 2 থেকে 3টে ট্রিটমেন্ট করবো, কিন্তু ভালো করব। আর ট্রিটমেন্ট করা বলতে আমি বলছি খুব কম, 9 মাসে 6 মাসে হয়তো আমি স্পা করি। আর আদারওয়াইজ একদমই করি না। আমি ভালো মাস্ক কিনে নিজেই বাড়িতে লাগিয়ে নিই। আর নয়তো এই যে অমিত দাই হলো আমার সব কিছুর, মানে হেয়ারের যত রকম ট্রিটমেন্ট আছে তার সব কিছুর যদি কেউ থাকে পিছনে, সেই সব থেকে বড় জায়গা হলো অমিতদা। আমি অমিতদা ছাড়া কাউকে ভরসা করি না। আর হমিজ হেয়ার কেয়ার এই বলে অমিতদার স্যালন রয়েছে। কিছুদিন স্যালনটা আমাদের রথতলাতেও ছিল বেলঘরিয়ার, কিন্তু এখন নেই। পার্মানেন্টলি ঘোষপাড়ায় প্রায় 10 বছরের উপর অমিতদা এখানে সার্ভিস দেয়। তো আমি 2024 সাল থেকে অমিতদার থেকে সার্ভিস নিয়ে আমি ভীষণ বিশ্বাস করি অমিতদাকে। মানে অমিতদার হাতে আমি গেলে নিজেকে ছেড়ে দিই, মানে তুমি যেটা ভালো মনে হচ্ছে করো, হেয়ার কাটো, তোমার যেটা মনে হচ্ছে ঠিক সেটা করো। একটু লং লেন্থ রাখো কি শর্ট করো। তো আমি এখন আর খুব একটা লং রাখি না, আমার হেয়ার ওই মিডিয়ামই রাখি, বলতে গেলে শর্টই। আর আমার হেয়ার দেখতে বেশ পেছন থেকে ভালো লাগে, আমার না সামনের দিকের ঘনত্ব খুবই কম। তো প্রথম থেকেই সেটা ছিল, আর দিনে দিনে আরো কমছে আর কি যত বয়স বাড়ছে। আর এই যে এই হেয়ার কাটটা করেছি, এটাকে কি হেয়ার কাট বলে আমি জানি না, তবে অমিতদা আমাকে সাজেস্ট করলো আর সেই অনুযায়ী আমি করলাম। জিজ্ঞেস করতে পারো কত কি পড়েছে। 500 রুপিস পড়েছিল। ছেলেদের 150 যতদূর সম্ভব। তোমরা চাইলে নিতে পারো সার্ভিস, খুব যত্ন সহকারে সার্ভিস দেয়। ফেরার সময় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ভাবলাম বৃষ্টি আসবে, হয়তো ঝড় ব্যাপারটা রয়েছে, কিন্তু আলটিমেটলি বৃষ্টি আসেনি। আর এই দিনটা চিনির সাথে বাড়ির সকলের সাথে কাটানো আমার শেষ দিন। আমি লাস্ট ডেতে নিজের হেয়ার কাট করিয়েছিলাম, নেলসও করিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করতে পারিনি। খুব মানে এই সময়গুলোকে না আমি মানে কি বলবো, যেন বাঁচতে চাইছিলাম, যেন একটু বেশি করে বাঁচতে পারি, সকলের সাথে বেশি করে সময় কাটাতে পারি, এমন লাগছিল। মিস করব আমি জানতাম, এই সময় থেকে আমি খুব মিস করছিলাম, খুব মন খারাপ ছিল আমার, কিন্তু আমি কাউকে দেখাতে পারছিলাম না। আমি যদি দেখাই আমার বাড়ির লোক আমার থেকে বেশি কষ্ট পাবে। আজকে যখন এই রিলগুলো আমি বসে ভয়েস দিচ্ছি না, আমার বুকটা কোথাও যেন গিয়ে ফেটে যাচ্ছে যে ইস, সেই সময়গুলো কত ভালো ছিল, আবার কবে বাড়ি যেতে পারবো কি জানি। গেলেও বেশি দিনের জন্য যেতে পারবো না সেটাও আমি জানি, তাও বাড়িতে যেতে পারবো, একবার তো ওদের ছুতে পারবো, এটাই অনেক। অনেক মন খারাপ মনের মধ্যে নিয়েই আমরা যাচ্ছিলাম। আমি চিনিকে ভালো করে হাত করে ধরে এই রাইডটা উপভোগ করছিলাম, কারণ আমি জানতাম ফেরার আগে এটাই আমার শেষ রাইড।